পুরুষদের মাঝে রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ছিল? সিদ্দিক আকবর, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের মাঝে খাদিজাতুল কুবরার বিদায়ের পরে রাসূলের সবচেয়ে প্রিয়জন ছিল হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বাবার নাম সিদ্দিক, মেয়ের নাম সিদ্দিকা। বাবা হচ্ছে আবু বকর সিদ্দিক আর মেয়ে হচ্ছে আয়েশা সিদ্দিকা। দেখেন কি পরিবার, কেমন বাবা আর কেমন সন্তান। বাবা গোটা পৃথিবীর পুরুষদের মাঝে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি তার কন্যাকে এমন শিক্ষা দিয়েছেন, তার কন্যা ও সমস্ত মহিলাদের মাঝে অধিক পরিমাণ সবচেয়ে বেশি সত্যবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিস থেকে আমরা এখন পেয়েছি, আম্মাজান আয়েশা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস পুরা মাস রোজা রাখতেন। এছাড়া অন্য 11 মাসের মাঝে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি হাদিস আবু দাউদ শরীফ 2431 নম্বর হাদিস, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবানু সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা রাখার জন্য রমাদান ব্যতীত অন্য 11 মাসের মাঝে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন শাবান মাসকে। এই মাসে তিনি রোজা রাখা সবচেয়ে বেশি পছন্দ করতেন, অধিক পরিমাণে তিনি ভালোবাসতেন রোজা রাখতে। এই মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। এখন তাহলে প্রশ্ন আসে, বাকি 10 মাস কি দোষ করেছে? শাবান মাসে বা কেন অধিক পরিমাণে রোজা রাখা পছন্দ করতেন? এই প্রশ্নের উত্তর আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামা ইবনে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। ওনার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে মদিনার মানুষেরা সবাই লাইন ধরে রাসূলের সাথে দেখা করার জন্য চলে আসছে। রাসূলের সাথে যে সমস্ত সাহাবী গিয়েছেন ওই সাহাবীদেরকে সবাই সহযোগিতা করা শুরু করেছে। মক্কা থেকে যারা গিয়েছেন তারা মুহাজির, আর মদিনায় যারা ছিল তারা সবাই আনসার হিসাবে পরিচিতি লাভ করেছেন। আনসার শব্দের অর্থ কি? সাহায্য করা, সহযোগিতা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন এই যে মক্কা থেকে তারা বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মদিনায় আসছে, অনেকে নিজ স্ত্রী সন্তানদেরকেও ত্যাগ করে মদিনায় আসছে। মদিনার সাহাবীরা যাদের সম্পদের প্রয়োজন সম্পদ দিয়েছেন, ঘরের প্রয়োজন ঘর দিয়েছেন। যার 2টি ঘর রয়েছে, একটি ঘর তার আরেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন। এমনকি যার স্ত্রী রেখে আসছেন ওনাকে স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, যেন কোনো কিছুর অভাব যেন কমতি না হয়। জায়েদ বিন হারেসার মা, ছোট্ট জায়েদ বিন হারেসা, এই জায়েদ বিন হারেসাকে নিয়ে গিয়েছেন রাসূলের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন জনে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কিন্তু আমার কাছে তো সাহায্য এবং সহযোগিতা করার জন্য কিছুই নাই। তবে আমার এই পুত্র সন্তান জায়েদ আছে, এই জায়েদকে আমি আপনার দরবারে হাওলা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাববেন এই ছোট ছেলে কী বা করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেকে পড়াশোনা করিয়েছি, শিক্ষিত করিয়েছি, এই ছেলে লেখাপড়া জানে, লিখতে জানে, পড়তে জানে, এই ছেলেকে দিয়ে আপনার কাজ হবে, আপনি এই ছেলেকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়েদ বিন হারেসাকে গোলাম হিসাবে, দাস হিসাবে নেন নাই, তিনি নিয়েছেন তার পুত্র সন্তান হিসেবে। তিনি বলেছেন, ঠিক আছে, তুমি আমাকে যেহেতু এই উপহার, এই উপটৌকন হিসেবে জায়েদ বিন হারেসাকে দিয়েছ, আমি এটা গ্রহণ করেছি। এটা গোলাম বা দাস দাসী হিসেবে না, আমি গ্রহণ করেছি আমার পুত্র হিসাবে। বলেন সুবহানাল্লাহ। জায়েদ বিন হারেসা ছিল রাসূলের সেই পালক পুত্র। জায়েদ বিন হারেসাকে অত্যন্ত ভালোবাসতেন রাসূল। এই জায়েদ বিন হারেসার ঘরে আরেকটি পুত্র সন্তান হয়েছে, তার নাম হচ্ছে ওসামা। এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অত্যন্ত পছন্দ করতেন এবং ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে
যেই যুদ্ধ তিনি পরিচালনা করেছেন সেই যুদ্ধের সেনাপতি হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করেছেন। সেই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি যেই পরিমাণ রোজা রাখেন আমি অন্য কোনো মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি না। এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু, এটা এমন এক মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল, মানুষ অসতর্ক, অসচেতন। এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষ জানে না, মানুষ বোঝে না। অথচ এটা এমন এক মাস যে মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। বলেন তো, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাসের নাম কি? শাবান মাস। রজব মাসের আরেকটা গুরুত্ব আছে, আপনারা হয়তো জানেন। আশহুরুল হুরুম, নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই রজব মাস কিন্তু সম্মানিত 4 মাসের এক মাস, যেই 4 মাস যুদ্ধ বিগ্রহ সব কিছু নিষেধ ছিল। এই 4 মাসে কোনো যুদ্ধ নাই, এই 4 মাস শান্তি নীতিতে অতিবাহিত হবে। তার মধ্যে একটা হচ্ছে রজব মাস। তাহলে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অন্যদিকে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, ইতিকাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। তাহলে দুই পাশে যেহেতু গুরুত্বপূর্ণ দুটি মাস, এক পাশে রজব আরেক পাশে রমাদান, দুই পাশে গুরুত্বপূর্ণ দুটি মাস, আর মাঝখানে হচ্ছে শাবান মাস। রাসূল তো অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তির সর্বশেষ আমল ভালো হবে তার পুরা জীবনটাই ভালো ভালো কেটে যাবে। কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষটা যেহেতু রমাদান মাস, আবার শুরু, ধরেন বিদ্যালয়ের শিক্ষক বলেছেন, শোনো 9টা বাজে আমাদের ক্লাস বসবে, 9টা থেকে 11টা পর্যন্ত। ঠিক 9টা বাজে আমরা হাজিরা ডাকবো, আমরা নাম এন্ট্রি করব। 9টা বাজে যারা উপস্থিত থাকবে তারা ওই ক্লাসে উপস্থিত আছে বলে পরিগণিত হবে। যদি 9টার পরে আসো, তোমার হাজিরা আর পড়বে না, সেখানে তোমার হাজিরায় অনুপস্থিত লেখা পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে শুরু। এরপরে দেখেন, আমরা যখন আমাদের দিবসকে শুরু করব সলাতুল ফজর দিয়ে, দিনটা যদি সলাতুল ফজর দিয়ে শুরু করতে পারি, আমাদের পুরা দিনটা ভালোই ভালোই কেটে যাবে, অন্য অন্য আমল করা আমাদের জন্য সহজ হবে। এই দুইটা উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? শুরু ভালো যার, যিনি ভালোতেই শুরু করতে পারবেন, তার কাজটা ভালোতেই কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরেক হাদিসে আমরা যেটা দেখলাম, শেষ ভালো যার সব ভালো তার। এখন বলেন, যার শুরু ভালো, যার শেষ ভালো, তার সব কিছু ভালো। এখন এই শাবান মাস শুরু হয়েছে কি দিয়ে? রজব মাস দিয়ে। বুঝেন নাই? শাবান মাসের আগের মাস কোন মাস? রজব মাস। আর শাবান মাস শেষ হবে কি দিয়ে? রমাদান মাস দিয়ে। তাহলে শুরুতে রজব, শেষে রমাদান, শুরু ভালো শেষ ভালো। রাসূল বলেছেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস শাবান মাস, যেই মাসটার রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। অথচ মানুষ এই মাস সম্পর্কে গাফেল, মানুষ এই মাস সম্পর্কে অসচেতন। রাসূল বলেছেন অথচ এই মাসে বান্দার আমল নামা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাদিসে রাসূল আরও বলেছেন, এই মাসে যেহেতু বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই জন্য আমি চাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয়। যেই মুহূর্তে আমি রোজাদার অবস্থায় আছি, আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবে আমার আমল নামা যেই মুহূর্তে পেশ করা হচ্ছে সেই মুহূর্তেও আমি রোজাদার অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়েছে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নফল রোজার জন্য এই মাসটাকেই তিনি বেশি পরিমাণে পছন্দ করতেন। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় করণীয়। প্রথম করণীয় কী ছিল? শাবান মাসে আমরা কি করব? অধিক পরিমাণে দুরূদ পাঠ করব। এরপরে দ্বিতীয় করণীয় হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব।